জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণকে মাইল ফলক হিসেবে দেখছে বিশ্লেষকরা। ভাষণে ইউনূস বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের তরুণদের অবদান তুলে ধরেছেন, পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানে তাগিদ দিয়েছেন। ভবিষ্যৎ বাংলাদেশের নানা সম্ভাবনার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান। এবার সাধারণ অধিবেশনে ইউনূসের কদর ছিল ভিন্ন মাত্রায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা দেখেছে পুরো বিশ্ব। সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরের সময় প্রধান উপদেষ্টা ব্যাপক কর্মতৎপরতার ফলে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভিন্ন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে প্রশংসা করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সরকারের মূল লক্ষ্য শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। যে 3-0-এর ধারণা তিনি তুলে ধরেছেন, সেটি দরিদ্র ও বেকারত্ব দূর করতে সহায়ক হবে বলে মনে করছেন তারা। ইউনূসের ভাষণ নিয়ে মত দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। তার ভাষ্য, বাংলাদেশের প্রসঙ্গ ইউনূস তুলে ধরেছেন। বাংলাদেশের যে 25 লাখ তরুণ এখনও শ্রম বাজারে ঢুকতে পারে না, তারা যদি কাজ না খুঁজে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন, তাহলে সামাজিক অনেক সমস্যার সমাধান হবে। বিশ্ব দরবারে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ বাড়ছে। মাহফুজ কবির বলেন, বাংলাদেশকে নিয়ে এখন পুরো বিশ্ব অবহিত। এখন তারা বাংলাদেশকে যার যার জায়গা থেকে সহায়তা করতে চায়। গাজা ইসরায়েলি বর্বরতা নিন্দা এবং ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে ইউনূসের বক্তব্য সমোপযোগী বলেছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে বিশ্বনেতাদের সদিচ্ছার অভাবের কথা তুলে ধরেন তারা। এ প্রসঙ্গে বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসান বলেন, ডক্টর ইউনূস গাজায় গণহত্যা, ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলেছেন। এসব বিষয়ে ধনী দেশগুলোর যে ভূমিকা নেওয়া উচিত, সেটি কিন্তু আমরা দেখছি না। জনস্বাস্থ্য ব্যবস্থা অর্থায়ন, গবেষণা উন্নয়ন ও সব ভ্যাকসিনেশন উন্মুক্ত করার আহ্বান জানিয়ে অধিবেশনে সাড়া ফেলেন ডক্টর ইউনূস। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।